আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। বাড়ন্ত শিশুদের জন্য সবসময় আমরা মায়েরা চিন্তিত থাকি কি খাওয়াবো এবং কি খাওয়ালে তাদের সকল প্রকার পুষ্টি গুণাগুণ এক খাবারে পেয়ে যাবে। তো তেমনই আমি একটি খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি, যেটা বাচ্চাদের শুধু ওজনও বৃদ্ধি করবে না, সাথে সাথে ব্রেন ডেভেলপমেন্টের কাজেও করবে। খুব সহজেই তোমরা আমার এই রেসিপিটি ফলো করে বাচ্চাদেরকে রেডি করে দিতে পারো এবং এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। আমার এই রেসিপিটি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে আজকে আমি রেসিপিটি দেখিয়ে দিই। তো শুরুতেই আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি 1 চামচ। যেহেতু আমি এখানে গাজর, মিষ্টি, আলু অ্যাড করব, তো আমি চালের পরিমাণটা একটু কমে নিয়েছি। তো আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখালাম, আমি অনেকবার ধুয়ে নিয়েছি। তো এরপর আমি একটা মিষ্টি আলু আর একটা গাজর নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি ভালোভাবে ছিলে নিব। গাজর এবং মিষ্টি আলুতে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে, যা বাচ্চার জন্য খুবই উপকারী। গাজর খাওয়ালে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, যা বাচ্চার শারীরিক বৃদ্ধি করতে সহায়তা করবে। এখানে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি। বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত, কারণ হচ্ছে ডিমে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, ডি, ই, বি12 এবং আরও রয়েছে প্রোটিন, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ইত্যাদি। এই পর্যায়ে আমি রান্নার একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন 1 চামচ করে ঘি খাওয়ানো উচিত, কারণ ঘিতে রয়েছে এ, ডি, ই এবং কে, যা বাচ্চার হাড় মজবুত করতে এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এ পর্যায়ে আমি একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব। তো আমি এখানে 1 কাপ দুধ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব। তো আমি এই পর্যায়ে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিব। এখানে তোমরা ভাতের চালের পরিবর্তে পোলার চালটাও ব্যবহার করতে পারো। তো চালটা দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমি আবার একটু পানি অ্যাড করব, কারণ হচ্ছে আমার যেহেতু এখানে সবজি অ্যাড করতে হবে, ডিম অ্যাড করতে হবে, এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি চালটাকে হাফ সেদ্ধ করে নিব। তো এর জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে এসে আমি মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে চালগুলো নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি আবার একটু রান্না করে নিব। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। বাচ্চাদেরকে যদি লবণ খাওয়ানো হয় তাহলে ওদের কিডনিতে সমস্যা হতে পারে। তো এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক আমি 5 মিনিট পর চলে আসছি। 5 মিনিট পর আসার পর আমি এখন চালটা দেখব আমার হাফ সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এই পর্যায়ে চালটা একটু দেখে নিব। তো এখানে আমার চালটা মনে হচ্ছে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু দেখব। তো দেখো আমার এখানে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি যে গাজর এবং মিষ্টি আলু গ্রেট করে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিব মিষ্টি আলু কুচি। মিষ্টি আলুকে পুষ্টিবিদদের মধ্যে সুপারফুড বলা হয়। তোমরা মিষ্টি আলু এই শীতের মৌসুমে অনেক পেয়ে যাবে। তো তোমরা বাচ্চাদেরকে প্রতিদিন মিষ্টি আলুটা খাওয়াতে পারো যে কোনো নাস্তার সাথে রেডি করে। তো এর জন্য আমি এখানে মিষ্টি আলু ব্যবহার করেছি, কারণ মিষ্টি আলু বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। তো এ পর্যায়ে আমি মিক্সড করার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট রান্না করার পর আমার এখানে চাল এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে আমি একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিব। একসাথে সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতে সমস্যা হতে পারে। তো এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিব অনবরত। তো আমার এখানে খাবারটা প্রায় হয়ে গিয়েছে। দেখো আমি একটু ঘন রাখবো, তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে তারপরে নামাবে। তো আমি একটু ঘন খাওয়াবো, এর জন্য আমি ঘন রেখেছি। তো এই পর্যায়ে আমি মিষ্টির জন্য এখানে 3টা খেজুর কুসুম গরম পানিতে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং চটকে নিয়েছি। তোমরা চাইলে মিষ্টির জন্য এখানে খেজুরের পরিবর্তে তাল মিছরি অ্যাড করতে পারো। আমি সব সময় আমার বাচ্চার খাবারের মিষ্টি হওয়ার জন্য খেজুর অ্যাড করি।
কারণ খেজুর খাওয়ালে বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর হয়, হাড় মজবুত করবে, মস্তিষ্ক বিকাশও করবে। তো এর জন্য তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন খেজুর খাওয়াতে পারো। তো এই পর্যায়ে আমি এখানে প্রোটিন পাউডার মানে বাদাম গুঁড়ো অ্যাড করব। তো বাদাম গুঁড়ো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চার মস্তিষ্ক বিকাশ করবে, হাড় মজবুত করবে এবং প্রোটিনের ঘাটতিও পূরণ করবে। তো তোমরা যে কোনো এক বেলায় সকাল বা বিকালে 1 চামচ করে বাদাম গুঁড়ো খাওয়াতে পারো। বাচ্চার ওজন বৃদ্ধি করতে বাদাম গুঁড়োর ভূমিকা অনেক। তো এই হলো আমার আজকে পুষ্টিকর স্বাস্থ্যকর খাবারের রেসিপি, যেটা বাচ্চাদের তোমরা যদি বানিয়ে দাও বাচ্চা অবশ্যই মজা করে খাবে এবং একটি খাবারেই সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।